সতীর ৫১ পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা পীঠ আজ আমাদের গন্তব্য। তাই হাওড়া থেকে ছাড়া সকাল ৬টা ৫ গণদেবতা এক্সপ্রেসে চড়ে বসে 8:45 মধ্যে অর্থাৎ রাইট টাইমে পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। এবং স্টেশনের বাইরে যে টোটো অটো স্ট্যান্ড আছে সেখান থেকে এক টোটো বন্ধুর সঙ্গে বিস্তারিত কথা বলে ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা হলাম। টোটো বন্ধু যথারীতি গাড়ি থামালেন সেই বিখ্যাত পুরনো খাবারের দোকানটায়, যেখানে সকালে কচুরি এবং তরকারি এবং সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের চপ, সবই নিরামিষ, বিশেষ করে ভেজিটেবল এবং মোচার চপ এখানে না খেলে আপনার বোলপুর আসার মানেই হয় না। একবার ট্রাই করুন। এরপর গরমা গরম এক ভাঁড় চায়ে চুমুক দিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসটাকে একটু ঘুরে দেখে নেওয়া। যদিও এই 2023 সালেও কোভিডের কারণে বিশ্বভারতী ক্যাম্পাসে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই আশপাশটা ঘুরে নেওয়া যায়, তাই করলাম। আমাদের যেহেতু হোটেল চেক ইনের সময় সকাল 12টা, তাই এই সিদ্ধান্ত। একটু ঘুরে ফিরে নেওয়া গেল বিশ্বভারতীর আশপাশ এলাকা, যা বারবার দেখলেও কখনো পুরনো হয় না। শুধু উত্তরায়ণ বা রবীন্দ্র ভবন খোলা আছে, যার জনপ্রতি টিকিট মূল্য 70 টাকা করা হয়েছে। এবং 12টার কিছু আগেই আমাদের পছন্দ হয়ে গেল এখানকার খুব পুরনো একটা হোটেল, বোলপুর লজ, যা খুব পরিচিত। যারা বোলপুর আগেও এসেছেন তাদের জানার কথা। একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এই ঘরটি ডাবল বেডেড, আধুনিক সমস্ত সরঞ্জামই আছে। একটা ফ্যামিলি অর্থাৎ স্বামী স্ত্রী এবং বাচ্চা সুন্দর শুতে পারবেন। সুন্দর ঝকঝকে পরিচ্ছন্ন ওয়াশরুম এবং যাবতীয় ব্যবস্থা। এসি, ভাড়া 1100 জিএসটি সমেত। এই ছিমছাম নিরিবিলি হোটেলটিতে যারা থাকতে চান তাদের জন্য হোটেলের ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য কঙ্কালীতলা আমরা পৌঁছাবো সন্ধ্যার পর, তাই হোটেলে স্নানটি সেরে একটা ছোটো বন্ধু অটো বন্ধুকে ব্যবস্থা করে দিলেন আমাদের খেতে নিয়ে যাওয়ার জন্য। এবং এমন অসাধারণ একটা জায়গায় যাওয়ার পথটি যেমন সুন্দর, খাবার কথা তো পরে আসছে। মিনিট 15-র মধ্যে পৌঁছে গেলাম একটা অসাধারণ নিরিবিলি জায়গায়, বনবীথি। আমাদের মতে কেন, প্রায় সকলের মতে এই মুহূর্তে লাঞ্চের জন্য গোটা বোলপুরে বনবীথি হেঁসেল ঘরের বিকল্প মেলা ভার। একবার ট্রাই করে দেখতে পারেন। খাবারের চার্ট দেয়া রইল এখানে। এরপর আমরা ভেতরে ঢুকে 1 নম্বর হল ঘরে গিয়ে এই দেখুন কাউন্টারটা কি অসাধারণ। এই কাউন্টারে পয়সা জমা দিয়ে আধ ঘন্টা ওয়েট করলাম। তার মধ্যেই
সাবেকি কাঁসার থালা বাসনে খাবার দাবার চলে এলো। 300 টাকায় একটা ভেজ মিল, যেখানে যথেষ্ট পরিমাণে পেট ভরা খাবার দেওয়া হয় এবং পরিচ্ছন্ন এবং অসাধারণ টেস্ট। তার সঙ্গে নিয়েছিলাম একটা করে পোস্তর বড়া, একটা দই ইলিশ, একটা রুই কালিয়া। অসাধারণ। এমন একটা অসাধারণ লাঞ্চের পর আমরা আবার টোটো বন্ধুর দেখা পেয়ে গেলাম। তিনি আমাদের নিয়ে গেলেন শান্তিনিকেতনের সব থেকে বিশাল পলাশ বনে, যেটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। কোপাই নদীর কাছে, কোপাই হাটের কাছে অসাধারণ পলাশের আনন্দিত হয়ে চলে এলাম খোয়াই হাটে। খোয়াই হাটের নাচ গান ইত্যাদি দেখা, কেনাকাটা এসব করার মধ্যে সন্ধে নেমে এলো এবং এরপরই রাতের রহস্যময় গা ছমছমে কঙ্কালীতলা। কোপাই নদীর ধারে এবং শ্মশান সংলগ্ন এই কঙ্কালীতলা পীঠ, পুরাণ কথা অনুযায়ী এখানে সতীর কাঁকাল অর্থাৎ কোমরের অংশটি একটি কুণ্ডের জলে পড়েছে। সন্ধ্যার জন্য আলোর অভাবে সেই কুণ্ড আপনাদের দেখাতে পারলাম না। সন্ধ্যা গড়িয়ে গেল, এখানে কোনো একটা বিশেষ পুজোর আয়োজন থাকায় সামান্য কিছু মানুষের ভিড় ছিল, কিন্তু গা ছমছমের পরিস্থিতিটা অবশ্যই ছিল। এই কঙ্কালীতলাকে সতীর 51 পীঠের শেষতম পীঠ ধরা হয় এবং এটি কোপাই নদীর ধারে বাঙ্গুটিয়া গ্রামে অবস্থিত। এই কঙ্কালীতলার বৈশিষ্ট্য, এখানে কোনো দেবীর মূর্তি নেই, পটে পুজো হয় এবং রয়েছে একটি ত্রিশূল। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ মিড এপ্রিলে এখানে বাৎসরিক পুজো হয় এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং লক্ষ লক্ষ মানুষ অন্নভোগ খান। এখানে চলে আসতে পারে। প্রতি শনিবার এবং অমাবস্যায় এখানে তিল ধারণের জায়গা থাকে না। বোলপুর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে সরাসরি কঙ্কালীতলায় চলে আসতে পারেন, বা বোলপুর বাস স্ট্যান্ড থেকে লাভপুর সাঁইথিয়াগামী বাসে চড়ে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কঙ্কালীতলা। এবং টোটো অটো তো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে উৎসাহিত